আমাদের 11th সায়েন্সে কোঅর্ডিনেট জিওমেট্রি রয়েছে, তার উপরে একটু পড়াশোনা করার কথা ভাবি। কোঅর্ডিনেট DINAT কোঅর্ডিনেট জিওমেট্রি GEOMETRY কোঅর্ডিনেট জিওমেট্রি, যার বাংলা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতিটা কি? কোঅর্ডিনেট জিওমেট্রি কোঅর্ডিনেট DINAT coordinate geometry GEOMETRY is a branch of branch of mathematics MATHEMATICS. Coordinate geometry is a branch of mathematics by which we can solve different different types of geometric problem GEOMETRICAL geometrical problems PROBLEM. We can solve different types of geometrical problem by algebra ALGEBRA. কথাটা মানে কি? কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, দিস ইউ হ্যাভ প্রিভিয়াস নলেজ অন কোঅর্ডিনেট জিওমেট্রি আছে না? ক্লাস 9 এই কোঅর্ডিনেট জিওমেট্রি করেছো? স্থানাঙ্ক জ্যামিতি ক্লাস 9 করেছো? তাহলে এখানে এটা মানে কি? কোঅর্ডিনেট জিওমেট্রি স্থানাঙ্ক জ্যামিতি ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, মানে জোরে কথা বলো, অঙ্কের একটা ভাগ বা শাখা, বাই হুইচ, যার দ্বারা, ওই কোঅর্ডিনেট জিওমেট্রি দ্বারা কি উই ক্যান সলভ, আমরা সমাধান করতে, সলভ মানে সমাধান করতে পারা, উই ক্যান সলভ ডিফারেন্ট টাইপস অফ জিওমেট্রিক্যাল প্রবলেম, বিভিন্ন রকমের জ্যামিতি সংক্রান্ত বিভিন্ন সমস্যা বাই অ্যালজাব্রা, বীজগণিতের সাহায্যে। স্থানাঙ্ক জ্যামিতি হলো গণিতের একটা শাখা, যার দ্বারা জ্যামিতির ডিফারেন্ট টাইপস অফ জিওমেট্রিক্যাল problem on a geometric figure, different types of geometrical problem PROBLEM, problem on geometric figure GEOMETRIC, geometric figures FIGURES. We can solve different types of geometrical problem on geometric figure by algebra. ঠিক আছে, ALGEBRA। জ্যামিতিক চিত্রে বিভিন্ন রকমের সমস্যা, মনে করে একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটার এরিয়া কত, ট্রায়াঙ্গেলটার লেন্থ অফ সাইডস, বাহুগুলোর দৈর্ঘ্য কত, বা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডটা কোথায় আছে, ভর কেন্দ্রটা কোথায়, এগুলো আমরা জানতে পারি। তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স, এটা গণিতের একটা শাখা, বাই হুইচ, যার দ্বারা উই ক্যান সলভ, আমরা সমাধান করতে পারি ডিফারেন্ট টাইপস অফ জিওমেট্রিক্যাল প্রবলেম, বিভিন্ন রকমের জ্যামিতিক সমস্যা অন জিওমেট্রিক ফিগার, জ্যামিতিক চিত্রে বিভিন্ন রকম জ্যামিতিক সমস্যা বাই অ্যালজাব্রা। ফেমাস FAMOUS, famous French mathematician, French FRENCH, famous French mathematician MATHEMATICIAN, famous French mathematician René René Descartes, Descartes, Descartes,
introduce, introduced, introduced and developed, developed, developed coordinate geometry, coordinate geometry, geometry মানেটা কি? ফেমাস ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান, কি বাংলা বুঝবি? যদি কোনোটা বাংলা না বোঝো বাংলাটা ইংরেজির তলায় লিখে নেবে। বিখ্যাত ফরাসি গণিতজ্ঞ, বিখ্যাত ফ্রেঞ্চ, ফেমাস মানে বিখ্যাত, ফ্রেঞ্চ মানে ফরাসি, ম্যাথমেটিক্স বিখ্যাত ফরাসি গণিতজ্ঞ। তারপর বলে দে, বিখ্যাত ফরাসি ম্যাথমেটিশিয়ান মানে গণিতজ্ঞ রেনে দেকার্তে প্রথম ইন্ট্রোডিউস মানে অন্তর্ভুক্ত করেছিলেন, ইন্ট্রোডিউস মানে কোনো একটা বিষয় যদি শুরু করেছিল আর কি, তারপরে ধারণা দিয়েছিল, অ্যান্ড ডেভেলপড মানে ডিভিএল, এবং সেটার প্রভূত মানে উন্নতি সাধন করেছিল, বিভিন্ন রকমের সমস্যাগুলো দিয়ে একটা বই লিখেছিল আর কি, বিভিন্ন রকমের সমস্যা তা সলভ কীভাবে করা হবে সূত্র টুত্র দিয়ে একটা বই লিখেছিল, সেটা ওই রেনে দেকার্তে করে, শুধু একটা ধারণা দিয়ে শেষ করে দেয়নি। ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান famous French mathematician René Descartes introduced and developed coordinate geometry. Coordinate geometry, coordinate, DINAT, coordinate geometry, GEOMETRY. Geometry has two branches, BRANCHES. Two branches মানে, আরে এই ইংরেজিটার মানে বলো, দুটো শাখা, দুটো ভাগ কি? নাম্বার ওয়ান, টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট, টু ডাইমেনশন, DIMENSIONL, টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট, টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি, GEOMETRY, টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি মানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, যার বাংলা তুমি পড়বে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। আর নাম্বার টু তোমার থ্রি ডাইমেনশনাল, ডাইমেনশন, DIMENSIONL, থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি, COORDINAT, coordinate geometry or solid geometry, solid geometry, GEOMETRY. What is two-dimensional coordinate geometry? Two-dimensional coordinate geometry, two dimension, DIMEN, dimension, MENSIONL, two-dimensional coordinate, DINAT, coordinate geometry, GEOMETRY. Two-dimensional coordinate geometry is a part of part of coordinate geometry, coordinate কেন পার্ট না বলে ব্রাঞ্চও বলতে পারি, BRANCH। তাহলে টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি ইজ এ ব্রাঞ্চ অফ কোঅর্ডিনেট জিওমেট্রি, GEOMETRY, where different types of problem, different DIFFERENT, different types of problem, PROBLEM, on plane figure, PLANE, plane figures, FIGURES, plane figures are
solved, solved, solved by algebra, algebra. Two-dimensional coordinate geometry, দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি is a branch of coordinate geometry. Coordinate geometry আমরা পড়তে চলেছি, তার দুটো শাখা আছে. Which coordinate geometry, the two-dimensional coordinate geometry is a branch of coordinate geometry by which হবে এটা, by which যার দ্বারা different types of problem on plane figure, different types of problem on plane figure মানে তোমার মনে করো একটা ট্রায়াঙ্গেল, একটা কোয়াড্রিলেটারাল বুঝো, কোয়াড্রিলেটার চতুর্ভুজ, সার্কেল বুঝো কি, হ্যাঁ জোরে আওয়াজ তোলো, কি জোরে কথা বলতে পারো না, জোরে কথা বলবে. প্লেন ফিগার মিন্স প্লেন ফিগার্স, প্লেন সমতলী চিত্র, PLANE, প্লেন ফিগার, FIGURES, প্লেন ফিগার্স মিন্স তোমার ট্রাইঅ্যাঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল, ANGLE, ট্রাইঅ্যাঙ্গেল মানে ত্রিভুজ. কোয়াড্রিলেটারাল, QUADRI, কোয়াড্রিলেটারাল, LATERAL, কোয়াড্রিলেটারাল চতুর্ভুজ. তারপরে সার্কেল মানে বৃত্ত, হ্যাঁ, স্ট্রেট লাইন, STRAIGHT, স্ট্রেট লাইন, etc. এগুলো হচ্ছে প্লেন ফিগার, সমতলী চিত্র. তাহলে টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি ইজ এ ব্রাঞ্চ অফ কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতির একটি শাখা. বাই হুইচ মানে যার দ্বারা ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম, বিভিন্ন রকমের সমস্যা, অন প্লেন ফিগার্স মানে এই যে এই সমস্ত ফিগার যেগুলো আসবে, এই সমস্ত ফিগারের উপর বিভিন্ন রকমের সমস্যা, আর সলভড মানে সমাধান করা হয়, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, আর সলভ বাই algebra. Suppose here is a point, suppose P is a point on this whiteboard. What is the location of this point? এখানে এই বোর্ডের মধ্যে P একটা বিন্দু আছে, এই P পয়েন্টের লোকেশনটা কি, অবস্থানটা কি করে তুমি পারবে? অবস্থানটা পেতে গেলে কি করতে হবে? ইফ উই ওয়ান্ট টু লোকেট দি পজিশন অফ দি পয়েন্ট P, if we want WANT, if we want to locate, LOCATA, locate the position, POSITION, position of the point P. If we want to locate the position of the point P on this whiteboard, WHIT, whiteboard, BOARD, board, তোমরা কি লিখবে এখানে? তোমাদের এখানে যে প্লেন পেপার, PAPER, তোমাদের যে খাতাটা আছে সেখানে প্লেন পেপার লিখবো. তাহলে if we want to locate the position of the point P, এই যে P পয়েন্টটা যেটা আছে তার যদি অবস্থান লোকেট করতে হয় on this whiteboard, we have to consider CONSIDER, we have to consider two mutually, MUTUALLY, mutually perpendicular lines, PERPENDI, perpendicular, CULAR, perpendicular lines. দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখার সাহায্য নিতে হবে. ইফ উই ওয়ান্ট টু লোকেট, যদি আমরা অবস্থান বোঝাতে চাই, দ্য পজিশন অফ দি পয়েন্ট P অন দিস হোয়াইট বোর্ড অর অন দি প্লেন পেপার, তাহলে কি করতে হবে? উই হ্যাভ টু কনসিডার মানে আমাদের বিবেচনা করতে হবে টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, এরকম দুটো
পরস্পর লম্বচ্ছেদী সরলরেখার কথা ভাবতে হবে, কারণ একটা সরলরেখা দিয়ে হবে না। we have to consider two mutually perpendicular straight lines. Perpendicular lines. Let the perpendicular lines, let the mutually 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 perpendicular lines are এই একটা লাইন আছে x o x dash x o x dash which is horizontal, horizontal, which is horizontal, অনুভূমিক, and এটা y o y dash and y o y dash which is vertical, যেটা লম্বভাবে আছে। তাহলে পারপেন্ডিকুলার মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন্স এক্স ও এক্স ড্যাশ অ্যান্ড ওয়াই ও ওয়াই ড্যাশ। এক্স ও এক্স ড্যাশ লাইনটা কেমন আছে? মাটির সঙ্গে সমান্তরাল অনুভূমিকভাবে আছে। আমরা যার উপর দাঁড়িয়েছি সেটা যে তোমার কি ভূমি, তো তার সঙ্গে সমান্তরাল আছে। হুইচ ইজ হরাইজন্টাল, অনুভূমিক মানে ভূপৃষ্ঠের সমান্তরাল, অ্যান্ড ওয়াই ও ওয়াই ড্যাশ হুইচ ইজ ভার্টিক্যাল, যেটা লম্বভাবে এরকম খারাপভাবে আছে, মাটির সঙ্গে খারাপভাবে আছে। তুমি যখন খাতার মধ্যে করবে, খাতাটাকে তখন এরকম বোর্ডের সঙ্গে এরকমভাবে ধরবে, তাহলে কথাগুলো মিলে যাবে। শোয়ান অবস্থা ধরলে মিলবে না। আচ্ছা, দি পয়েন্ট অফ ইন্টারসেকশন, POINT, point of intersection, INTER, intersection, ACCTION, point of intersection of, আচ্ছা এখানে আর একটা কথা বলে দেই, the straight line STRAIGHT, straight line XOX dash is called x-axis, x ও x dash লাইনটাকে x-axis বলে, and straight line y ও y dash is called y-axis, এবং y ও y dash লাইনটাকে বলে y-axis। আর the point of intersection, the point POINT, point of intersection, INTER ACCTION, point of intersection x o x dash and y o y dash is called origin, ORIGIN। এই পয়েন্টটাকে কি বলা হবে? অরিজিন, মূল বিন্দু। তাহলে এক্স ও এক্স ড্যাশ, হিয়ার ইজ এ পয়েন্ট সে পি, আর এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ আর টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন্স। The line x, the horizontal line x o x dash is considered as x-axis, and the perpendicular lines or vertical line y o y dash is considered as y-axis. এবার the point of intersection in x-axis and y-axis is considered as origin. This point of intersection is considered as origin. Origin মানে মূল বিন্দু।
অরিজিন, যেটাকে বাংলায় বলবো আমরা কি, মূল বিন্দু। সাপোজ ইউ ওয়ান্ট টু নো দ্য পজিশন অফ দি পয়েন্ট পি, তুমি ধরো পি বিন্দুর অবস্থান জানতে চাইছো, তাহলে কি করতে হবে, ইউ হ্যাভ টু ড্র পারপেন্ডিকুলার অন এক্স অ্যাক্সিস। ইউ হ্যাভ টু ড্র মানে তোমাকে লম্বটা আনতে হবে, দিস পারপেন্ডিকুলার ইজ টু বি ড্রন, পারপেন্ডিকুলার পিএম ইজ টু বি ড্রন অন এক্স অ্যাক্সিস, এক্স অক্ষের উপরে পিএম পারপেন্ডিকুলার ড্রন করতে হবে। তাহলে ইউ ক্যান মেজার দিস লেন্থ পিএম, সে the length PM be small b বা স্মল বি ইউনিট, এর লম্ব দূরত্বটা কত, স্মল বি ইউনিট। সেটা কি হতে পারে, মনে করো 10 সেমি হতে পারে, 5 সেমি হতে পারে, 7 সেমি হতে পারে, যাই কিছু একটা হবে, বা 5 মিটার হতে পারে, 5 ফুট হতে পারে, ওই রকম লিখলাম। অ্যান্ড ডিস্টেন্স অফ দি পয়েন্ট এম ফ্রম অরিজিন সে এ, ডিস্টেন্স অফ দি পয়েন্ট এ বা এ ইউনিট, ডিস্টেন্স অফ দি পয়েন্ট এম ফ্রম অরিজিন সে এ বিন্দু থেকে ও বিন্দু থেকে এম বিন্দু দূরত্বটা কত, এ। তাহলে পরে এবার যদি এ ইউনিট হয়, সেটা কি তোমার এ ফুট হতে পারে, এ মিটার হতে পারে, এ সেমি হতে পারে, ওটা বিভিন্ন অবস্থান অনুসারে সেটা হবে। কাগজের উপরে যদি হয় তখন সেমি দিয়ে ব্যাপারটা হবে, যখন কোনো ঘরের মধ্যে হবে তখন ফুট দিয়ে হবে, যখন কোনো খেলার মাঠে হবে তখন মিটার দিয়ে, তখন লেন্থগুলো আমরা ভাববো। তাহলে যদি আমরা কী করি, ইফ উই মুভ a unit distance from origin along x axis and then you move b unit distance along y axis, then you must get the point p, তাহলে p বিন্দুতে পৌঁছাতে পারবে। x অক্ষ বরাবর যদি তুমি a একক দূরত্বে যাও, তারপর সেখান থেকে y অক্ষ বরাবর যদি b একক দূরত্ব উপরে ওঠো, তাহলে কি পেয়ে যাবে, পজিশন অফ দি পয়েন্ট, you will get the definite point p। তো এখানে this is written as a, b, কোনো একক লেখা হবে না এখানে, এ বি, এ কমা বি, দিস অর্ডার পেয়ার, এ কমা বি, অর্ডার পেয়ার এ কমা বি ইজ কল্ড কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট পি। দি অর্ডার পেয়ার ORDERAD, অর্ডার্ড পেয়ার এ বি ইজ কল্ড, এটাকে বলা হয় কি, এ বি অর্ডার পেয়ার মানে যখন দুটো সংখ্যাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো, দুটো সংখ্যাকে যখন একটা ব্র্যাকেট দিয়ে লিখবো তখন ওটাকে অর্ডার পেয়ার, ক্রমিক জোড় বলে। দি অর্ডার পেয়ার এ বি ইজ কল্ড কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট DINAT, কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট, কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট P. Here A is called abscissa of the point P. A is called abscissa, abscissa, ABSCI double SA, abscissa মানে ভুজ, abscissa of the point, abscissa of the point P, and B is called ordinate, ordinate DINATE, ordinate মানে কোটি, যেটা তুমি পড়ে এসো এর আগে, ordinate of the point P। এখানে বিটাকে বলা হয় অর্ডিনেট আর এটা হচ্ছে অ্যাবসিসা। তার মানে অর্ডিনেটটা কি, অর্ডিনেট ইজ দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি পয়েন্ট পি ফ্রম এক্স অ্যাক্সিস। অর্ডিনেট, হোয়াট ইজ অর্ডিনেট অফ এ পয়েন্ট, অর্ডিনেট, হোয়াট ইজ অর্ডিনেট অফ এ পয়েন্ট, যদি বলে অর্ডিনেটটা কি, বা হোয়াট ইজ অ্যাবসিসা, হোয়াট ইজ অ্যাবসিসা, ABSCI double SA, হোয়াট ইজ অ্যাবসিসা অফ এ পয়েন্ট, একটা পয়েন্টের, একটা বিন্দুর অ্যাবসিসা বলতে কি বোঝায়, অ্যাবসিসা ইজ দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি পয়েন্ট of a point from y axis. Abscissa is a perpendicular point, abscissa, abscissa SCI double SA, abscissa is the perpendicular distance, PER, perpendicular, CULAR, perpendicular distance, DISTANCE, perpendicular distance of the point, perpendicular distance of the point from তোমার y অ্যাক্সিস। তার মানে এই যে এটা এখানে এই যে এর A ইজ দি অ্যাবসিস, এর মানে
ওয়াই অক্ষ থেকে এর দূরত্বটা এটা, এই দূরত্বটা হচ্ছে abscissa is the perpendicular distance of the point from y অক্ষ থেকে দূরত্ব মানে মূল বিন্দু থেকে এম বিন্দু দূরত্ব একই ব্যাপার, এইটুকুন দূরত্ব আর এই দূরত্বটা একই। আর হোয়াট ইজ অর্ডিনেট? অর্ডিনেট ইজ দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি পয়েন্ট ফ্রম, কোথায় হবে, এক্স অ্যাক্সিস। হিয়ার বি ইজ দি অর্ডিনেট অফ দি পয়েন্ট পি। এবার দেখো x axis and y axis divides a plane into 4 parts. X axis and y axis, x and y axis, x and y axis, x axis, x axis and y axis divides divide a plane into 4 parts, PARTS। দেখো তো করে কিনা, এক্স অক্ষ ওয়াই অক্ষ একটা সমতলকে ডিভাইডস ইনটু 4 পার্ট, 4টি খণ্ডে ভাগ করে। কীরকম? আরে তাকাও এদিকে, এই রকম ঘটনাটা। এটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, দিস ইজ এ পার্ট, this is another part, this is also a part, and this is another part. The x-axis and y-axis divides a plane into 4 parts. The parts are called quadrant. This is the first quadrant, this is second quadrant, this is third quadrant, this is fourth quadrant. তো এগুলো আমাদের জানা আছে, এগুলো নিয়ে কি আলোচনা করতে যাব? হ্যাঁ, এই দিস অ্যাঙ্গুলার রিজিয়ন ইজ কল ফার্স্ট কোয়াড্রেন্ট, জানো তো এগুলো নাকি? ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাবসিস অ্যান্ড বোথ আর কি? আচ্ছা, দি অ্যাঙ্গুলার রিজিয়ন, দি অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার GULAR অ্যাঙ্গুলার রিজিয়ন REGION XOY is called কি? ফার্স্ট কোয়াড্রেন্ট, FIRST, ফার্স্ট কোয়াড্রেন্ট, QUADRANT, ফার্স্ট কোয়াড্রেন্ট। দি অ্যাঙ্গুলার রিজিয়ন YOX dash is called second quadrant, second, SECOND, second quadrant. The angular region X dash OY dash is called third quadrant, THIRD, third quadrant. And the angular region তোমার XOY dash is called fourth quadrant, fourth, FOURTH, fourth quadrant. তাহলে এটা হচ্ছে XOY, দিস অ্যাঙ্গুলার রিজিয়ন, কৌণিক অঞ্চল। অ্যাঙ্গুলার রিজিয়ন মিন্স কৌণিক অঞ্চলটা, কোণের মধ্যে জায়গাটা তো, ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। এবার দেখো, দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। আমরা যখন ক্লাস 9-এ পড়েছিলাম, হিয়ার ইজ এ পয়েন্ট, দিস ইজ দি পয়েন্ট ও, দিস ইজ অরিজিন। এবার অরিজিন ইজ কনসিডার্ড অ্যাজ 0। এবার ডান দিকে যখন আমি সমান দূরে দূরে বিন্দুগুলো নিয়েছিলাম, সমান দূরে দূরে, this point is denoted by +1, this point is denoted by +2, this point is denoted by +3, এটা +4, এটা +5, এরকমভাবে বোঝানো হয়েছিল। আর লেফট সাইডে যে পয়েন্টগুলো ছিল -1, -2, সমান দূরে দূরে -3, -4, -5। এবার distance of a point along x direction, distance of a distance, DISTANC,
distance of any point on x-axis, any point on x-axis along ox direction, direction, along ox direction, এইদিকে ox direction is considered, consider as positive number. Any point on x অক্ষের উপরে যে কোনো বিন্দু along ox ডাইরেকশনের উপরে যে কোনো পয়েন্টটাকে ইজ কনসিডার অ্যাজ পজিটিভ নাম্বার, ধনাত্মক সংখ্যা দিয়ে বোঝানো হয়। ইজ অ্যালং, এদিকে লিখে দেই, অ্যালং ও এক্স মানে ও এক্স ডাইরেকশন ইজ কনসিডার, কনসিডার কনসিডার অ্যাজ পজিটিভ নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, বলো রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, ধনাত্মক বাস্তব সংখ্যা দিয়ে বোঝানো হয়। আর কি বলবো, আচ্ছা, এনি পয়েন্ট অন এক্স অ্যাক্সিস, এনি পয়েন্ট অন এক্স অ্যালং ও এক্স ড্যাশ ডাইরেকশন, ও এক্স ড্যাশ মানে আরও দিলাম, ও এক্স ড্যাশ মানে এই দিকটা, বা দিকটায়, ইজ কনসিডার অ্যাজ নেগেটিভ রিয়েল নাম্বার, নেগেটিভ রিয়েল নাম্বার, ঋণাত্মক সংখ্যা দিয়ে বোঝানো হয়। এগুলো আমরা জানি, ডান দিকটা ধনাত্মক, বাঁ দিকটাকে ঋণাত্মক। এনি পয়েন্ট অন ওয়াই অ্যাক্সিস অ্যালং ও ওয়াই, এদিকে উপরের দিকটা, ওয়াই মানে উপরের দিকটা, ইজ কনসিডার অ্যাজ পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার। মনে করো এই পয়েন্টটা হচ্ছে কত, +1, এটা হচ্ছে +2, এখানে +3। আবার দি এনি পয়েন্ট অন ওয়াই অ্যাক্সিস অ্যালং ও ওয়াই ডাইরেকশন, ও ওয়াই এরকম নিচের দিকে আছে, অ্যালং ও ওয়াই ড্যাশ ইজ কনসিডার, কনসিডার অ্যাজ নেগেটিভ রিয়েল নাম্বার, ঋণাত্মক সংখ্যা দিয়ে বোঝানো হয়। তার মানে এটা -1, এটা -2, এরকম। তো this is the origin, 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 এটা x ও x dash, y ও y dash, this point, position of this point আমরা কি করব, an ordered pair দিয়ে বোঝাবো। position of a point is always denoted by an ordered pair, একটা বিন্দুর অবস্থানকে সবসময় কি করা হবে, একটা এক জোড়া সংখ্যা দিয়ে বোঝানো হবে। অর্ডার পেয়ার মানে ক্রমিক জোড়, সংখ্যা জোড় দিয়ে, জোড় সংখ্যা দিয়ে বোঝানো, জোড়া সংখ্যা, দুটো সংখ্যা দিয়ে বোঝানো হবে। এই পজিশন অফ দিস পয়েন্ট উই ক্যান রাইট 2,0। তারপর এদিকে দেখো, এই পয়েন্টটা কীভাবে যাব, 5,0। তার মানে কি, 2, এখানে 2 মিনস abscissa is 2, distance of this point, say this point say A, distance of the point A is 2 unit distance from y axis, or this distance of the point A from x axis is 0, কারণ x অক্ষের উপরেই তো আছে, তাহলে কোনো দূরত্ব নেই, এটা 20। এই পয়েন্টটা কি, পজিশন অফ দি পয়েন্ট বি সে 50। আবার এদিকে যদি আমি এদিকে যদি আসি, 1 ঘর 2 ঘর 3 ঘর এলাম, এখানে কি করব, -3,0, এদিকে 4 ঘর, এখানে যদি লিখি -40। একটা জিনিস দেখতে পাচ্ছ, অন এক্স অ্যাক্সিস
অন এক্স অ্যাক্সিস এই জিনিসটা কি, দিস ইজ দি অর্ডিনেট, এটা কি অর্ডিনেট, এটা সেকেন্ড নাম্বার ইজ অন অর্ডিনেট। তাহলে অন এক্স অ্যাক্সিস অর্ডিনেট অফ এনি পয়েন্ট ইজ কি দেখাচ্ছে, অন এক্স অ্যাক্সিস সিন্স অন the x-axis, on the x-axis ordinate 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 of any point, ordinate of any point is 0 শূন্য না, therefore therefore কি হবে, equation of x-axis is y equal to 0, equation of x-axis is y equal to 0, ordinate of any point on x অক্ষের উপরে যে কোনো বিন্দুর ordinate মানে কোটি means distance of the point from x-axis, perpendicular distance of the point from x-axis, কারণ x অক্ষের উপরে কোনো বিন্দু থাকলে তার x অক্ষ থেকে দূরত্ব কিছু হবে, থাকবে না তো। আবার দেখো আমার এখানে যখন এখানে এক ঘর উপরের দিকে ওয়াই অক্ষের উপরের দিকে গেলাম, তাহলে এই পয়েন্টটা যাওয়ার জন্য কি হবে, এক্স অক্ষ বরাবর সরতে হয়নি, উপরের দিকে দু ঘর গেছি, এটা 0,2 মানে এক্স অক্ষ বরাবর প্রথমে আমাকে যেতে হয়নি, কিন্তু উপরের দিকে দু ঘর গেলাম। আবার এরকম যদি যাই, এটা কত 0,5, এক্স অক্ষ বরাবর সরতে হলো না, উপরের দিকে 5 ঘর। আবার যদি নিচের দিকে যাই, এটা কত 0 - 3, নিচের দিকে 3 ঘর এলাম, নিচের দিকে ঋণাত্মক, এখানে ড্যাশ। এবার কি হবে, সিন্স সিন্স অন দি ওয়াই অ্যাক্সিস, সিন্স অন দি ওয়াই অ্যাক্সিস abscissa abscissa of any point, abscissa of any point on y-axis is 0, therefore equation equation of y-axis is x equal to 0. অ্যাবসিসা এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর এক্স কোঅর্ডিনেট মিন্স অ্যাবসিসা ভুজ মিন্স ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি পয়েন্ট ফ্রম ওয়াই অ্যাক্সিস। ওয়াই অক্ষের উপরে যদি কোনো বিন্দু থাকে তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কিছু হবে না, সেই জন্য 0। এরপরে যেটা আমরা পড়ব, তোমার abscissa and ordinate both are positive on first quadrant. On the first quadrant, abscissa and ordinate both are positive. এখানে যদি this is the first quadrant, FIRST, first quadrant, QUA DRANT, first quadrant, এটা হচ্ছে X O X dash, এটা Y O Y dash। তাহলে এখানে abscissa and অর্ডিনেট বোথ আর পজিটিভ অর ফার্স্ট কোয়াড্রেন্ট, কারণ এখানে কোনো একটা পয়েন্ট পেতে গেলে আমাকে কী করতে হবে, এক্স অক্ষ ধনাত্মক দিকে গিয়ে উপরের দিকে উঠতে হবে, তাই না? যদি আমি এইখানে কোনো একটা পয়েন্ট আমি একে পেতে চাই, এরকম জায়গায় সেকেন্ড কোয়াড্রেন্টের উপরে, সেকেন্ড কোয়াড্রেন্ট QUA DRANT, এরকম জায়গায় কোনো পয়েন্ট পেতে হবে, প্রথমে এক্স অক্ষ ঋণাত্মক দিকে আসতে হবে, তারপর উপরের দিকে ও যেতে হবে। তার মানে অ্যাবসিসা হবে নেগেটিভ আর অর্ডিনেটটা হবে উপরের দিকে, ওটা মানে পজিটিভ, ওয়াই অক্ষের উপরের দিকে যাওয়া মানে পজিটিভ। আবার এইখানে যখন কোনো এখানে থার্ড কোয়াড্রেন্ট যখন কোনো একটা পয়েন্টে পেতে যাইব, তখন ঋণাত্মক দিকে প্রথমে এসে আবার ঋণাত্মক দিকে নামতে হবে। তার মানে অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট বোথ আর নেগেটিভ অন থার্ড কোয়াড্রেন্ট। আর এখানে কী হবে, ধনাত্মক দিকে ঋণাত্মক দিকে নামা মানে প্লাস মাইনাস। তাই এখানে আমরা কী লিখব, অন ফার্স্ট কোয়াড্রেন্ট abscissa and ordinate both are positive। কি বললাম, on the first quadrant, আর তোলা আওয়াজ, on the first quadrant abscissa and ordinate both are positive, abscissa and ordinate both are positive in sign,
চিহ্নর দিক থেকে দুটোই ধনাত্মক হবে। ইন দি সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যাবসিসা ইজ নেগেটিভ অ্যান্ড অর্ডিনেট বাট অর্ডিনেট ইজ পজিটিভ সাইন। ইন দি থার্ড কোয়াড্রেন্ট অর্ডিনেট abscissa and ordinate both are negative. Abscissa means perpendicular distance of the point from x-axis. Abscissa means perpendicular distance of the point from y-axis. Y perpendicular abscissa হচ্ছে abscissa মানে perpendicular distance, এই দেখ এই যে abscissa A perpendicular distance of the point P from y-axis, আর ordinate হচ্ছে perpendicular distance of the point from x-axis. এখানে যখন আমরা থার্ড কোয়াড্রেন্টে কোনো একটা পয়েন্ট পেতে যাব, প্রথমে ঋণাত্মক এক্স অক্ষ ঋণাত্মক দিকে এসে আবার ওয়াই অক্ষ ঋণাত্মক দিকে যেতে হবে। তো এরপর আমরা কি লিখব, তোমার অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট বোথ আর পজিটিভ। অ্যাবসিসা ABFSCI double S অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট ORDINAT both 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 are positive in the positive দরকার নাই, ইন সাইনার পজিটিভ মানে সাইনের দিক থেকে পজিটিভ ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট FIRST ফার্স্ট কোয়াড্রেন্ট QUADRANT ফার্স্ট কোয়াড্রেন্ট। আবার কি হবে, ইন দি সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যাবসিসা ইজ নেগেটিভ বাট অর্ডিনেট ইজ